হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইংলিশ প্র্যাকটিস ক্লাস 9 করব। আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে, কারণ এই ক্লাসগুলি প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে, স্টেট লেভেল এক্সাম হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক। সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিঙ্ক পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, fill in the blank. The athlete's perseverance and mental toughness blank facilitated her to overcome adversity and achieve her goals. অ্যাথলেটের যে ধৈর্য, পারসিভিয়ারেন্স এবং মানসিক যে দৃঢ়তা, সেটা তাকে কি করেছে, তার যে প্রতিকূল অবস্থা ওভারকাম করতে এবং তার গোল, তার লক্ষ্যকে অ্যাচিভ করতে সক্ষম করেছে। হিন্ডার্ড মানে কি? হিন্ডার্ড মানে তো বাধা, লিমিটেড মানে সীমিত, রেস্ট্রিক্টেড মানে প্রতিবন্ধকতা, এনাবেলড সক্ষম করা। তাহলে আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে দ্য অ্যাথলেট পারসিভিয়ারেন্স। অ্যাথলেটের যে পারসিভিয়ারেন্স এবং মেন্টাল টাফনেস, মানসিক দৃঢ়তা, তাকে সক্ষম করেছে প্রতিকূল অবস্থা ওভারকাম করতে এবং তার লক্ষ্য তাকে অ্যাচিভ করতে সক্ষম করেছে। নেক্সট কোশ্চেন, সিনোনিম বলতে হবে আর্বোরিয়ালের। আর্বোরিয়াল মানে বৃক্ষ সম্বন্ধীয়। ফ্যাটিক মানে অত্যাধিক ক্লান্ততা, অত্যাধিক ক্লান্তি, তাকে ফ্যাটিক বলে। ফিউরার মানে অত্যাধিক উত্তেজনা, স্যাড মানে দুঃখী, উডি মানেও বৃক্ষ সম্বন্ধীয়। তাহলে আর্বোরিয়ালের সঠিক সিনোনিম কি হয়ে যাবে? আর্বোরিয়ালের সঠিক সিনোনিম হয়ে যাবে উডি, যেটা অপশন ডিতে রয়েছে। আর্বোরিয়ালের সঠিক সিনোনিম উডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। সেন্টেন্স দিয়েছে, ডিউরিং মাই গোয়া ট্যুর আই হ্যাড ভিজিটেড বিচেস ইন ভাস্কো, বাগা অ্যান্ড ভেগাটর। দেখো, পাস্ট পারফেক্টের ইউজ করা হয়েছে এখানে। পাস্ট পারফেক্টের ইউজ কখন করা হয়? পাস্টের পাস্ট, অতীতের অতীত বোঝাতে পাস্ট পারফেক্টের ব্যবহার করা হয়। যেমন, যখন আমি স্টেশনে পৌঁছালাম তার আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছে। তাহলে আমি স্টেশনে কখন পৌঁছেছি? অতীতে পৌঁছেছি। ট্রেনটা কখন ছেড়ে চলে গেছে? অতীতেরও অতীতে, মানে আমি তো অতীতে পৌঁছেছি, আমার পৌঁছানোরও আগে তারও অতীতে ট্রেনটা ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্টের ব্যবহার করা হয়। এখানে তো সিম্পল পাস্ট ইউজ করা হবে। আমার গোয়া ট্যুর চলাকালীন আমি এই বিচগুলোতে ভিজিট করেছি, সিম্পল পাস্ট ইউজ করলেই তো হয়ে যায়। এখানে পাস্ট পারফেক্টের কোনো প্রয়োজন নেই, পাস্ট পারফেক্ট হবে না। তাহলে হ্যাভ ভিজিটেড প্রেজেন্ট পারফেক্ট হবে না, ওয়াজ ভিজিটেড প্যাসিভ ভয়েস হবে না, হ্যাড ভিজিটেড পাস্ট পারফেক্ট হবে না, সিম্পল পাস্ট। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ডিউরিং মাই গোয়া ট্যুর আই ভিজিটেড বিচেস ইন ভাস্কো, বাগা অ্যান্ড ভেগাটর। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, এরর ডিটেকশন করতে হবে। দেয়ার ইজ মেনি মোডস অফ ট্রাভেল টু গো টু আগ্রা বাট আই প্রেফার রোড ট্রাভেল। দেখো, দেয়ার হচ্ছে এখানে আনরিয়াল সাবজেক্ট, দেয়ার আনরিয়াল সাবজেক্ট, দেয়ারকে দেখে এখানে ভার্ব আসবে না। ভার্বের পরে যে সাবজেক্টটা আছে সেটাই হচ্ছে গিয়ে রিয়েল সাবজেক্ট, এবং ভার্ব এটা দেখেই আসবে। মেনি মোডস তো প্লুরাল, অনেকগুলো মোডসের কথা বলা হচ্ছে, মেনি মোডস। তাহলে প্লুরাল সাবজেক্ট হলে অলওয়েজ প্লুরাল ভার্ব হবে, কিন্তু এখানে তো ইজ সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে, সিঙ্গুলার ভার্ব হবে না। তাহলে কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেয়ার আর মেনি মোডস অফ ট্রাভেল টু গো টু আগ্রা বাট আই প্রেফার রোড ট্রাভেল। দেয়ার আর হবে, তাহলে সেটা কোথায় রয়েছে? অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দেয়ার আর মেনি মোডস অফ ট্রাভেল টু গো টু আগ্রা বাট আই প্রেফার রোড ট্রাভেল। নেক্সট কোশ্চেন, সিনোনিম বলতে হবে। সিনোনিম নয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। প্রফেসর সেড দ্যাট
আই উইল বি লেট ফর দ্য লেকচার। দেখো এখানে এটা ইনডাইরেক্ট স্পিচে করা আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে করা হলে এখানে তো এটা হবে না, কি হবে, আই চেঞ্জ হয়ে প্রফেসর আছে হি হবে, তাহলে হি এর সাথে কি হবে, উইল হবে না, পাস্টে হবে উড। প্রফেসর সেড দ্যাট হি উড বি লেট ফর দ্য লেকচার, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। প্রফেসর সেড দ্যাট হি উড বি লেট ফর দ্য লেকচার। কোশ্চেন নাম্বার 6, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে, ওয়ান হু স্নিটস at the aims and beliefs of the office fellow men, যে তার সহকর্মীদের উপহাস করে বা যে তার সহকর্মীদের বিশ্বাসকে নিয়ে উপহাস করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সিনিক। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। যেটা সহকর্মীদের বিশ্বাসকে নিয়ে উপহাস করে তাকে সিনিক বলা হয়। পিডেন্টকে কাকে বলা হয়, যে অত্যন্ত ছোটখাটো জিনিসগুলোকেও খুবই গুরুত্ব সহকারে দেখে তাকে পিডেন্ট বলা হয়। কনইজিয়ার, কনইজিয়ার মানে যে শিল্পকলায় বিশেষজ্ঞ বা শিল্পকলা সম্পর্কে বিশেষ জ্ঞান রাখে, বিশেষ নলেজ রাখে, তাকে বলা হয় কনইজিয়ার। তাহলে কোশ্চেন নাম্বার 6, ওয়ান হু স্নিটস at the aims and beliefs of his fellow men, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিনিক, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 এ অ্যান্টোনিম বলতে হবে হাম্বেলের। তো হাম্বেল মানে কি, হাম্বেল মানে হচ্ছে বিনয়ী, ডিসঅনার মানে সম্মান না করা, প্লিজেন্ট্রি মানে রসিকতা, মডেস্ট মানেও বিনয়ী, অ্যারোগেন্ট মানে অহংকারী। তাহলে হাম্বেলের সঠিক অ্যান্টোনিম কি হয়ে যাবে, অ্যারোগেন্ট। হাম্বেল মানে বিনয়ী আর অ্যারোগেন্ট মানে অহংকারী, তাহলে হাম্বেলের সঠিক সিনোনিম অ্যারোগেন্ট, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে এ লাউড অ্যাপিল অর ডিমান্ড, একটা সশব্দ আবেদন করা। প্রোটেস্ট মানে বিদ্রোহ করা, আন্দোলন করা। ক্লামার মানে চিৎকার চেঁচামেচি। গ্যাম্বিট মানে এমন কিছু কাজ করা যেটার ফলে কোনো একজনের লাভ হবে, মানে বলতে গেলে বাংলায় বলতে গেলে চাল চালা, এমন কোনো চাল চালা যাতে এমন একটা চাল দেওয়া বা চাল চালা যাতে কারোর একজনের কোনো উপকার হয় বা তার পার্সোনাল বেনিফিট হয়, তাকে বলা হয় গ্যাম্বিট। একটা সশব্দ আবেদন, তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাবে এন্টারেজ, যেটা অপশন নাম্বার বি তে আছে। এ লাউড অ্যাপিল অর ডিমান্ড অর্থাৎ এন্টারেজ, সশব্দ আবেদন। কোশ্চেন নাম্বার 9, ভয়েস চেঞ্জ করতে হবে, দ্য ইনডেনচার্ড লেবারার্স ফিক্স দ্য রোডস। দেখো দ্য ইনডেনচার্ড লেবারার্স এটা হচ্ছে সাবজেক্ট, ফিক্স ভার্ব, দ্য রোডস অবজেক্ট। ভয়েসের নিয়ম অনুযায়ী আগে অবজেক্ট আসবে দ্য রোডস, দ্য রোডস, দ্য রোডস, দ্য রোডস, ঠিক আছে। ফিক্স সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে কি হয়ে যাবে, রোডস তো হচ্ছে অবজেক্ট এবং সেটা প্লুরাল অবজেক্ট, তাহলে ইজ হবে না আর হবে, আর ফিক্স সেট থার্ড ফর্ম বসবে ফিক্সড। দ্য রোডস আর ফিক্সড বাই ইনডেনচার্ড লেবারার্স। দ্য ইনডেনচার্ড লেবারার্স করা যেত, কিন্তু এখানে শুধু ইনডেনচার্ড লেবারার্স করেছে, কোনো সমস্যা নেই। দ্য রোডস আর ফিক্সড বাই ইনডেনচার্ড লেবারার্স, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দ্য ইনডেনচার্ড লেবারার্স ফিক্স দ্য রোডস আর ফিক্সড বাই ইনডেনচার্ড লেবারার্স। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ইডিয়াম, কাট এ পুয়ার ফিগার। একটা খুবই দরিদ্র আকৃতি অঙ্কন করা বা একটা দরিদ্র আকৃতি তৈরি করা, কাট করা। ইন এ পুয়ার স্টেট, একটা খারাপ অবস্থায় থাকা। টু পুট এ গুড ইমপ্রেশন, একটা দরিদ্র যদি একটা নোংরা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, এলোখেলো চুল, সেটা একটা গুড ইমপ্রেশন, একটা ভালো ইমপ্রেশন দেয় না, ব্যাড ইমপ্রেশন দেয়, হ্যাঁ ব্যাড ইমপ্রেশন দেয়। কোনো একজন ব্যক্তি তার যদি এলোখেলো চুল থাকে, ধুলো মাখা হাত পা, ছেঁড়া ফাটা জামা কাপড়, নোংরা জামা কাপড়, সেটা কি ইমপ্রেশন দেবে, ব্যাড ইমপ্রেশন দেবে। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, কাট এ পুয়ার ফিগার অর্থাৎ টু পুট এ ব্যাড ইমপ্রেশন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো,
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে অবশ্যই ফিডব্যাক দাও কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।